হাত দিয়ে আর বুক দিয়ে রক্ত বেরোতে লাগলো। এমএলএ বিকাশ দত্ত, মৃত্যুর স্বাদ যে কত ভয়ানক হয় তা তোকে আমি হারে হারে টের পাইয়ে দেবো। তুই সুরের বাচ্চা আমার বাবাকে গুলি করে অনেক বড় একটা অন্যায় করলি তুই। ওগো তুমি আমার কাছে একটা কথা শোনো, দেখো এমএলএ সাহেবের সাথে দিনের দিন আমাদের শত্রুতা বেড়েই চলেছে, আর এইভাবে যদি শত্রুতা থাকে তাহলে তো একদিন আমাদেরকে বাড়িতে এসে সবাইকে গুলি করে মেরে দেবে গো। আজকে থেকে শুরু হবে এমএলএ বিকাশ দত্তের সাথে আমার এক কঠিন যুদ্ধ। হয় সেই যুদ্ধই আমি মরবো, না হলে এমএলএ বিকাশ দত্তকে মারবো। ওগো তুমি আমার কাছে একটা কথা শুনবে? আমি আর কোনো কথা শুনতে চাই না, আমি এখন শুধু দেখতে চাই এমএলএ বিকাশ দত্তর লাশ। আমার বাবাকে গুলি করেছে একটা, আর আমি ওর বুকে পুরো একদিন খালি করে দিতে চাই। দেখো তাতে অশান্তি ঝগড়া বাড়তেই থাকবে, আমি বলি কি বাড়ি ঘর ছেড়ে দিয়ে অন্য গ্রাম পালিয়ে চলো। না, কোনোদিনও নয় সেটা। বাঁচতে যদি হয় এই গ্রামেই বাঁচবো, আর যদি মরতে হয় তাহলে এমএলএ বিকাশ দত্তকে নিয়েই মরবো। আরে দেখো আব্বা, ঠান্ডা কুকুরকে আগে মারবা, ওই দাদুকে গুলি করে দিয়েছে। ও সুরের বাচ্চাকে তো যেই মাঠে পানি নাই সেই মাঠে লিগিয়ে ওকে ভর 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 করে জবাই করবো, তবেই আমার নাম ফুটো। তোর নাম ফুটো না হয়ে বৈদ্যমা আমি কইলে আরো ভালো হইতো। ও গাড়িতে চাপা জামাই, ও লরিতে চাপা জামাই, তুই আর কত জ্বালাবি আমাদেরকে? বুড়ি বাপটা যে তোর মধ্যে বসেছে সেই দিকে কোনো হুঁশ আছে? ও ফাটা কুকুর বেটা, চোখ দুটো তোর গলিয়ে দেবো ওইভাবে তাকাইলে আমার পানে। তোর লেগে তোর বাপকে যে গুলি করতে গেল ফাটা কুকুর বেটা, তোর কি জানা দয়া মায়া হয় না? হ্যাঁ ফাটা কুকুর বেটা। দেখেছিস বউ, তোর মা খাটি না আমাকে খাটি ভুল বুঝে। এ মা তুই চুপ গালগালাজি করিস না, ও ঠিক ব্যবস্থা করবে। ও কি ব্যবস্থা করবে? ওর সাথে একটু বাদ পড়া, ওর বাপটা মরে গেলে তখন চিতার লিগে চাপাবে নাকি ও? শাশুড়ি মা, আমার বাপকে গুলি করেছে, শুধু তোমার কষ্ট একাই হচ্ছে নাকি আমার কি কষ্ট হচ্ছে না? রে তোর কি যে কষ্ট হচ্ছে সে আমি বুঝতে পারছি। তুই এখন চাচ্ছিস যে তোর বাপটা মরে যাবে আর বাড়ি ঘরগুলো জমি জায়গাগুলো নিয়ে তখন বসে বসে আমরা রাজ্য করে খাবি। ও তুমি বকুনা তো মারা, তুমি যা বুঝো না তাহলে বকুনা, ঠিক আছে? ও ফাটা কুকুর বেটা, তুই যে এমএলএ সাহেবের সাথে শত্রুতা করতে গেলি, তোর বাপকে যে গুলি করে দিল, তোর বাপ যদি মরে যায় তাহলে তো আমি বিধবা হয়ে যাবো রে। এবো তুই মাকে মানা কর, তোর মা কথা বুঝে না বানা দুনিয়াতে কিছু। এ মা চুপ না, শান্তি শিষ্টভাবে কথাটা বল না। কি আর শান্তি শিষ্টভাবে কথাটা বলবো? সে দেখা হসপিটালের বেডে শুয়ে বাপ গো মা গো কইছি দাদা, সব হইলে এই কাটা কুকুর বেটার জন্য। শাশুড়ি মা, বাবাকে এমএলএ সাহেব গুলি করেছে, তুমি কি মনে করছো আমি খুব সুখে আছি নাকি? আমার এই বুকের ভিতরটা জ্বলছে প্রতিশোধ নিবার লেগে। ঠিকই বলতে কই দাদি, আব্বাও কাঁদছে, আব্বা এমএলএ সাহেবকে মারবে সেটাই মাকে বলছিল। হ্যাঁ রে মা, হ্যাঁ তুই জমাই অনেক দুঃখ পেয়েছে বাবাকে গুলিটা করাতে। দুঃখটা না যে পেয়েছে, কিন্তু দুঃখটা আনার পেছনে তো ওই দায়ী। আমি জানি দুঃখটা আসার পেছনে আমি দায়ী, কিন্তু ভুল তো আমি একবার করেছি বলো, তারপর তো আমি আর কোনো ভুল করিনি। তারপরে ওই খানকি ছেলেরাই সেরকম বাড়িতে টর্চার করে গেছে, এটা আমি মেনে নেবো বলো? আমি এটা মানবো না, আমিও এমএলএ সাহেবকে গুলি করে মারবো। ওই করো গুলি করা করি করো, দি সবাই মিলে মরো একসাথে। আজকে তুমি তাকে গুলি মারতে যাবা, পরশুদিন সে আমাদের কিছু গুলি মারামারি করবে, ওই কই আমরা একদিন সবাই মরবো দেখবা তোমার লেগে। শাশুড়ি মা, আমি বুঝতে পেরেছি তোমার দুঃখটা। সে আমার বাবা হলেও তোমার স্বামী, আর স্বামীর বুকে গুলি বিঁধলে কোনো স্ত্রী তা সহ্য করতে পারে না। আমি এমএলএ সাহেবকে ছাড়বো না, আমি প্রতিশোধ লুবই, তবেই আমার নাম ফুটো। বাবা এখন কোন হসপিটাল আছে? তোমার বাবা এখন কাটোয়া মহকুমা হসপিটালে ভর্তি হয়ে আছে। বেশ ঠিক আছে, আমি বাবাকে দেখতে চললাম।